আপনারা প্রত্যেকে দেখেছেন পেমেন্টের বিষয় নিয়ে যে যেমন পারছে তাদের মর্জি মতো কাজ করছে এদের বড় বড় লিডারগুলি। কিন্তু এই মুহূর্তে এসডিএফএক্সের এমডি বলছে তাদের সেকশনটাকে টোটাল দুটি ভাগে ভাগ করেছে, কিন্তু এর আগে করেছিল 7টি। কীভাবে প্রোটেক্ট করবে মন দিয়ে শুনুন। আমরা আমাদের টোটাল মেম্বারদেরকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দুটো ভাগে একটা ভাগ হচ্ছে আমাদের যে দুটো আমাদের পুঁজি, আমাদের ব্রোকিং হাউস এবং আমাদের ক্রিপ্টো টোকেন, এই দুটো ভাগে ভাগ করে নিয়ে আমরা আমাদের সেটেলমেন্ট করিয়েছি। যারা অলরেডি আমাদের এখান থেকে কিছু অন্তত পেয়েছেন তাদেরকে আমরা এসডিএমই সেটেলমেন্ট দিয়েছি। এবং এসডিএমই নিয়ে আমি একটা আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি, এসডিএমই নিয়ে আমরা ফুল পেজে রয়েছি মার্কেটিং এ, এবং তার সাথে সাথে বলি কয়েন মার্কেট ক্যাপে আমাদের লিস্টিং এর জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি বলেছিলাম হয়তো অনেককেই যে আমরা একটা লিস্টিং করে দিতে পারবো। আমার কাছে যে রিপোর্ট, আমরা এই সপ্তাহের মধ্যেই কিন্তু কয়েন মার্কেট ক্যাপে আমাদের এসডিএমই কে লিস্টিং করে দিতে পারবো। সেকেন্ড নম্বর জিনিস হচ্ছে এসডিএমই নিয়ে তো মার্কেটিং হবে এবং যারা এসডিএমই নিচ্ছে তারা বুঝতে পারবে যে তারা রিয়েলি এখান থেকে কতটা প্রফিটেবল হবে, আমরা তার প্রমাণ দেব। সর্বপ্রথম একটা জিনিস আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আজকে যে সমস্ত গুরুজন ব্যক্তি বা লিডাররা আমাদের আজকে কিছু বক্তব্য দিলেন তাদের থেকে আমি অনেকটাই সাহস পাই এবং মোটিভেশন পাই সিস্টেমটা নিয়ে লড়াই করার জন্য। যখন আমি শুরু করেছিলাম ছোট্ট একটা জায়গা থেকে স্বপ্ন দেখেছিলাম অনেক কিছু, আপনারা সাথে থেকেছেন, আমাদের সামনের সারির লিডাররা সাথে থেকে লড়াই করেছে, একটা বড় জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে। পৌঁছে দেওয়ার পর কিছুটা কিছু ভুলের জন্য হয়তো বা তার সাথেও যে ব্যবসাটা আমরা রয়েছে সেই ব্যবসায়িক চরিত্রের মধ্যেই একটা হয়তো এই ব্যাপারটা ছিল। তো সেখান থেকে একটা জায়গা নেগেটিভ ঘটনার মাধ্যম দিয়ে আমাদের পতন শুরু হয় এবং সেখান থেকে আমরা কিন্তু একটা বিশাল ডিজাস্টার জায়গায় পৌঁছে গিয়েছিলাম। আজকে আপনাদের সহযোগিতায়, আপনাদের ভরসায় আমরা কিন্তু আবার একবার ফিরে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টা চালাচ্ছি। আমি জানি আগেও আপনারা সহযোগিতা করেছেন এবং পাশে থেকেছেন, আমরা ফিরতে পেরেছিলাম। আমি জানি এটাও যে আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, আমাদের উদ্দেশ্য যদি ঠিক হয়, আমরা এই সমস্যাটাও সমাধান করে নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা যে এই মুহূর্তে যে আমাদের এসডিএফএক্স এর সেটেলমেন্ট চলছে, সেটেলমেন্ট নিয়ে আমাদের শীতাংশুবাবু একটা আবেদন করলেন। আমি আপনাদেরকে তথ্যটা দিয়ে দিই। একটু আগে আমাদের সফটওয়্যারে কিছুটা আপনারা হয়তো দেখেছেন যে কাজ চলছিল, ঘন্টাখানেক আগে আপনারা শীতাংশুবাবু একটা আমাকে আবেদন করেছিলেন। যেভাবে এসডিএমইটা সেটেলমেন্ট হচ্ছে সাথে সাথে এসডিএমই প্ল্যাটফর্মে গিয়ে আপনারা আপনাদের ব্যালেন্সটাকে শো করতে পারছেন, দেখতে পাচ্ছেন, ঠিক সেম ভাবে যেন এসডি স্টার এফএক্স এর কাজটাও হতে পারে, যেটার জন্য আবেদন করলেন। অলরেডি আমরা এটা করে দিয়েছি। আজ থেকে যারা সেটেলমেন্ট করবে তারা কিন্তু সাথে সাথে তাদের এসডি স্টার এফএক্স এর ওয়ালেটে ব্যালেন্সটা পেয়ে যাবে। সেকেন্ড নম্বর জিনিস হচ্ছে যারা পুরানো রিকোয়েস্ট গুলো যেগুলো রয়েছে, প্রায় প্রচুর পরিমাণ পেন্ডিং আছে, যেগুলো ম্যানুয়ালি কাজ হচ্ছিল, সেই ম্যানুয়ালি কাজটা আমি চাইছি যে এই সপ্তাহের মধ্যে যেগুলো পুরানো রিকোয়েস্ট পেন্ডিং আছে কমপ্লিট করিয়ে দেবো। এবং আমি সেজন্য আমাদের স্টাফেদেরকে আবেদন করেছি যে তোমরা একটু ওভারনাইট কাজ করে, ওভার ডিউটি করে এগুলো যেন কমপ্লিট করে দাও। আর সেটেলমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের যে দুটো জিনিসকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসাবে আমাদের যা যা রুট ম্যাপ আছে সেই অনুযায়ী এগিয়ে যাব। আর সেপ্টেম্বর মাসে আমাদের প্রথম এই সেটেলমেন্ট ফান্ড যারা জুন মাস থেকে আমরা যে সমস্ত অ্যাকাউন্টগুলোকে নিয়েছি সেই অ্যাকাউন্টগুলোর প্রফিট আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব। আর যারা মে মাস পর্যন্ত যারা লাইভ অ্যাকাউন্ট করেছিল আপনাদেরকে আমি তথ্য দিয়ে দিই, আমি পুরো পারফেক্ট তথ্য দিচ্ছি অফিস থেকে রিপোর্ট নিয়ে। মে মাস পর্যন্ত যারা লাইভ অ্যাকাউন্টে জয়েনিং করেছিল, যাদের অ্যাকাউন্ট লিঙ্ক হয়েছিল আমাদের এখান থেকে, তাদের পেমেন্টগুলো ডিস্ট্রিবিউশন চলছিল। এখন পর্যন্ত আমার কাছে রিপোর্ট যেটা আছে, মোটামুটি 15ই মে পর্যন্ত যাদের অ্যাকাউন্ট আমাদের এসডিএফএক্স এর মানি ম্যানেজারের সাথে লিংক হয়েছিল তাদের প্রফিট আমরা অলরেডি ওয়ালেটে দিয়ে দিয়েছি এবং সেই সমস্ত প্রফিট আমরা অলরেডি পেমেন্টও করে দিয়েছি। কিছু ব্যাংক
মেকিং পেমেন্ট এখনো ডিউ আছে, কিন্তু যারা ইউএসডিটি তে উইথড্র করেছিল তাদের প্রত্যেকের পেমেন্ট হয়ে গেছে। 15ই মে থেকে 31শে মে পর্যন্ত যে সমস্ত মানুষরা যুক্ত হয়েছিল, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাদের পেমেন্টগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য। জুন মাস থেকে যারা যুক্ত হয়েছে, যেহেতু সেটেলমেন্ট আমরা জুন মাস থেকে করতে শুরু করে দিয়েছি, তো জুন মাস থেকে যে সমস্ত অ্যাকাউন্ট আমাদের কাছে এসেছে সেগুলো আমরা কিন্তু সেটেলমেন্ট ওয়ালেটের সঙ্গে একসাথে ট্রেডিং ফান্ডের সঙ্গে অ্যাড করে দিয়ে আমরা সেপ্টেম্বর মাস থেকে পেমেন্ট বার করব। আর আবেদন করলেন যে আমরা সেলফ ট্রেড প্রফিট যারা করছে, সেলফ ট্রেড প্রফিট যেন তাদেরকে সময়ে পৌঁছাতে পারি, তার জন্য আমি সেলফ ট্রেড প্রফিট আমরা একটা টাইম পর্যন্ত কভার আপ করে দিয়েছি। কিছু লেট হচ্ছে, সেগুলো যাতে দ্রুত করতে পারি তার জন্য আমরা ব্যবস্থা করছি, খুব প্রচুর চেষ্টার মধ্যে রয়েছি। এই পেমেন্টগুলো যেগুলো আমরা এখনো করছি, রানিং রেখেছি, এসডি মার্কেটের পেমেন্ট তো এসডি মার্কেটের প্রফিট থেকে চলে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এসডি মার্কেটের এআই ট্রেডিং হচ্ছে, কিন্তু এসডি এফএক্স এর যে পুলের যে মে মাসের পেমেন্টটা আমরা টুকটুক করে ছাড়ছি বা যতটুকু ছেড়েছি সেটা একটা অ্যামাউন্ট, বা আমাদের এসডি স্টার এফএক্স এর যাদের লাইভ অ্যাকাউন্ট রয়েছে সেই লাইভ অ্যাকাউন্টের যে প্রফিটটা আমরা দিচ্ছি রেগুলার রানিং রেখেছি, পার ডে পেমেন্ট রানিং আছে। এবং এখন পর্যন্ত যতটুকু খবর আমার কাছে রিপোর্ট আছে যে প্রায় এসডি স্টার এফএক্স এর যাদের লাইভ অ্যাকাউন্ট ছিল এরকম 2070 জনের পেমেন্ট অলরেডি চলে গেছে। বাকি 15 দিনে, মে মাসের লাস্ট 15 দিনে যারা 16 দিনে যারা হচ্ছে যে জয়েন হয়েছিল তাদের পেমেন্টটা রানিং আছে, যাচ্ছে। তো এগুলো কমপ্লিট তো হবেই, সেলফ ট্রেডিং এর প্রফিটও কমপ্লিট হবে। পুলের যে পেমেন্টগুলো এখনো ডিউ আছে, আমি ওটাকে কিন্তু আবেদন করছি আপনাদের কাছে, একটু ধীরে ধীরে যাবে, কেন এই মুহূর্তে আমার কাছে যে সোর্সটা রয়েছে সেই সোর্সটা খুবই একটু আছে, তাই ধীরে ধীরে যাচ্ছি, কিন্তু কভার আপ করবো। ম্যাক্সিমাম আমি আবেদন করব যে চেষ্টা করুন যাতে ওই প্রফিট গুলোকে সেটেলমেন্টে নিয়ে চলে আসা যায়, কিন্তু যারা ওয়েট করছে তাদেরটাকে আমি ধীরে ধীরে কভার আপ করবো, একটু টাইম লাগবে। আর এসডি মার্কেটের কথা বলি, আমাদেরকে ব্যবসা করতে হবে, ব্যবসা মাধ্যম দিয়ে ব্যবসার প্রবলেম সলভ করা যায়। ব্যবসা যারা করে তারা ব্যবসা যদি বন্ধ করে বসে থাকে কখনোই ব্যবসার প্রবলেম সলভ করতে পারবে না।